31st নাইট একটি বিজাতীয় সংস্কৃতি। শব্দের সাথে মিশে আছে ইউরোপীয় সভ্যতার নোংরামি, নাপাকি ও অপবিত্রতা। কোনো মুসলমান এই অপসংস্কৃতিকে নিজেদের জীবনাচারের সাথে যুক্ত করতে পারে না। যার হৃদয়ে ইমানের নিভু নিভু প্রদীপ জ্বলছে, সেও একে আপন করে নিতে পারে না। ইতিহাসের পৃষ্ঠায় চোখ বোলালে দেখা যায় খ্রিস্টবর্ষের সর্বশেষ রাতের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের অধিকাংশ দেশে উদযাপন করা হয় উন্মাদনা ছড়ানো 31st নাইট নামের অশ্লীল সংস্কৃতি, যার অশ্লীলতার সয়লাবে এক রাতে ভরে ভরে যুবক যুবতী, তরুণ তরুণী গুনাহের কাজে আকণ্ঠ ডুবে থাকে এবং নিজের দিন ইমানকে জলাঞ্জলি দিয়ে ফেলে। নতুন বর্ষকে স্বাগত জানাতে সারা রাত ধরে চলে নৃত্য, গান বাজনা ও আনন্দ উৎসব। নতুন ভোরকে বরণ করতে মানুষ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। কেউ গায়ে রং মাখে, কেউ পটকা ফোটায়, কেউ লাগায় রঙিন বাতি এবং কেউ বা করে আতশবাজি। রং বেরঙের আলোতে সারা আকাশ রঙিন করে তোলে। খুশির আমেজে কিংবা আনন্দের অতিশয্যে তারা আকাশ প্রকম্পিত করে জয়ধ্বনির স্লোগান তোলে। একদা এই নোংরা সংস্কৃতি অমুসলিমরা পালন করে আসলেও আধুনিক যুগে সে মুসলমানরা দিন দিন নিজেদের সংস্কৃতি না হওয়া সত্ত্বেও পশ্চিমাদের থেকে বেশ আনন্দের সাথে চর্চা অনুশীলন করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেদের সংস্কৃতি মাইনাস করে বিজাতীয় সংস্কৃতি নিতে মুসলমানরা একটু বেশি আগ্রহী হয়ে থাকে। বাংলায় একটা প্রবাদ আছে, পরের হাতের মিঠা খেতে বড়ই মিঠা, বাঙালি সে জাতের। এই উশৃঙ্খল কালচার বিগত ১.৫ দশকেও ছিল না, কিন্তু এখন এর প্রতি আকর্ষণ বেড়েছে এবং বেড়েছে এর উপকরণও। সংস্কৃতিটি বিধর্মীদের হলেও তাদের চেয়ে অন্যদের আবেগ ভালোবাসাই যেন বেশি। ইদানিং উদযাপন উন্মাদনার ক্ষেত্রে মুসলমানরা পুঙ্খানুপুঙ্খভাবে বিজাতিদের নগ্ন ও নোংরা সংস্কৃতি অনুসরণ করতে একটু বেশি ভালোবাসে। জন্মসূত্রে মুসলিম পরিচয় ছাড়া বিধর্মীদের সাথে তাদের কাজে বিশেষ কোনো পার্থক্য নজরে পড়বে না। বস্তুত শাশ্বত চেতনার ধর্ম ইসলামের ব্যাপারে অজ্ঞতা, তার শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে চরম দ্বিধা ও বিজাতীয় সংস্কৃতির কুফল সম্পর্কে অজ্ঞতার কারণেই উম্মারা যেমন দুর্দিন চলছে। নিজেদের আত্মমর্যাদা ভুলে যাওয়া জাতি কখনো ইতিহাসের পাতায় অমর হতে পারে না। এবার ইতিহাস থেকে 31st নাইটের সত্যতা সম্পর্কে সামান্য বিশ্লেষণ করি। অনেক মুসলিম ভাই বোনরাই জানে না যে 31st নাইট উদযাপন কে শুরু করল, কেন শুরু করা হলো। না জেনে তারা সবার মতো উদযাপন করে যাচ্ছে বছরের পর বছর। তবে মোটেও চিন্তা করে না অন্য দিনের মতো এটাও তো একই রকম একটা দিন, কেন এটাকে সেলিব্রেট করতে হবে? এর তো অন্য দিনের তুলনায় কোনো আলাদা বৈশিষ্ট্য নেই, তাহলে উদযাপন করার প্রয়োজন কি? ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর আগে রোমান মুশরিকরা জানুস নামে এক ঈশ্বরের ইবাদত করত, যাকে তারা গড অব বিগিনিংস বা শুরুর স্রষ্টা রূপে জানত। মূলত তারা অনেকজন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল, তার মধ্যে জানুস ছিল অন্যতম। তাদের বিশ্বাস ছিল জানুস অতীত ভবিষ্যতের সব কিছুই জানে ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণে ক্ষমতা রাখে। এই জানুসের নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম দেয়া হয় জানুয়ারি। এই মাস চলে আসলে তারা সেলিব্রেট করে, তাদের ঈশ্বর জানুসকে খুশি করে, যেন জানুস তাদের বছরটি মঙ্গলের মধ্যে রাখে। আপনারা যদি জানুসের মূর্তির ছবি দেখেন তাহলে দেখবেন এর 2টা মাথা, দুপাশে 2টা মাথা দ্বারা নির্দেশ করে এটি সামনে পেছনে সব দিকেই দেখতে পায়। প্রতীকীভাবে বোঝানো হয় এটি অতীত ভবিষ্যৎ সবই দেখতে পায়। এটা হলো যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে নববর্ষ পালনের ইতিহাস। ঈসা আলাইহিস সালাম জন্মের পর তার জন্মের বছরকে সূচনাকাল ধরে 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি এই ক্যালেন্ডারের নতুন সংস্কার আনে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশে দিনপঞ্জি হিসেবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয়। জুলিয়ান ক্যালেন্ডার ও আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাব অনুসারে জানুয়ারি মাসের 1ম তারিখ থেকেই শুরু হয় নতুন ইংরেজি বা খ্রিস্টবর্ষের গণনা। এরপর 19 শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয়। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস, যার মাধ্যমে জানতে পারলাম এই 31st নাইট যা আদৌ কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, বরং এগুলোর মাধ্যমে ইহুদি ও পশ্চিমা শক্তি মুসলমানদেরকে বিধর্মী ও দিন বিমুখিতার দিকে নিয়ে যাচ্ছে, যাতে করে তারা সঠিক সংস্কৃতি জেনে ধর্মীয় মূল্যবোধ উপলব্ধি করতে না পারে এবং ইসলামকে নিজের জীবনে আদর্শরূপে গ্রহণ না করে। 31st নাইটের ক্ষতির দিকগুলো খুব সহজে সংক্ষেপে আলোচনা করছি। প্রথম কথা, 31st নাইট হল মুসলমানদের চরিত্র ও ঈমান বিধ্বংসের অন্যতম উপায়। মুসলমানদের মুসলিম কালচার থেকে দূরে রাখার অন্যতম পন্থা
ও উপায়ও বলা যায়, যার থেকে যোজন যোজন দূরে আমাদের সকলের ইমানি কর্তব্য দায়িত্ব বটে। 31st নাইটের মাধ্যমে সমাজে অশ্লীলতা ও বেহায়াপনাকে ব্যাপকভাবে উস্কে দেয়া হয়। কারণ সমাজের অনেক যুবক যুবতী ও তরুণ তরুণীর লজ্জা কমে যায় এবং নারী পুরুষ অবাধে মেলামেশার ফলে তাদের অনেকের সম্ভ্রম ও সতীত্ব বিনষ্ট হয়ে যায়। আর একটি মেয়ের জীবনে তার চক্ষু লজ্জা ও সতীত্ব হলো বড় সম্পদ। 31st নাইটে চারদিকের হৈহুল্লোড় ও বিশৃঙ্খলার কারণে রাতের নীরবতা ভেঙে খান খান হয়ে যায়। অসহনীয় শব্দদূষণ ও পটকাবাজির বিকট আওয়াজে শিশুদের ঘুম ভেঙে যায়। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে সে আতঙ্কিত চোখে। অসুস্থ লোক বিছানায় উঠে বসে থাকে নীরব রাতের অপেক্ষায়। পরীক্ষার্থী ছাত্রের পড়া থমকে যায়। নির্ঘুম রাত কাটে তার পড়াহীন অবস্থায়। শেষ রাতে তাহাজ্জুদ গুজার বান্দার ইবাদতে ব্যাঘাত ঘটে। বারবার তার মনোযোগ নষ্ট হয়। শরীর নিষেধাজ্ঞার বিষয়টি তো আছেই। অন্যান্য দৃষ্টিকোণ থেকে এভাবে মানুষকে কষ্ট দেয়া কত যে অমানবিক তার বলার অপেক্ষা রাখে না। 31st নাইট উদযাপনের কারণে প্রচুর অর্থের অপচয় করা হয়। রঙের খেলা, আতশবাজি, পটকাবাজি, নাচ গান, বিভিন্ন পদের খাবার, হোটেল বুকিং, আনন্দ শোভাযাত্রা, দলবদ্ধভাবে বাইক চালনা ইত্যাদির জন্য প্রয়োজনে প্রচুর অর্থ খরচ করা হয়। বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি অর্থ ব্যয় করা হয়। ধনীর দুলালরা তো এসব অর্থ বাবার পকেট থেকে সহজেই সংগ্রহ করে, কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ছেলেদের এটার জন্য অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়। আফসোসের বিষয় হলো কষ্টার্জিত এসব টাকা নিজের কল্যাণে ব্যয়িত না হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ ও নির্মল চরিত্র ধ্বংসের কাজে ব্যয়িত হয়। রাতকে উদযাপনের জন্য আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, নাইট ক্লাবগুলোতে ও বিভিন্ন রিসোর্ট ও পর্যটন কেন্দ্রগুলোতে যুবক যুবতীরা অবাধে মেলামেশা ও অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সুযোগ পেয়ে যায়, যা ইসলামে ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কেউ যদি বলে তারা খারাপ কিছু করবে না, শুধুমাত্র উৎসব উদযাপন করবে, তাহলে হয়তো ওরা অন্যদের ধোঁকা দিচ্ছে, নয়তো তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। হাদিস শরীফে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। 31st নাইট নিঃসন্দেহে ইহুদি ও কাফেরদের কালচার, সুতরাং এ থেকে দূরে থাকা মুসলমানদের উপর ইমানি কর্তব্য। প্রিয় অভিভাবকদের বলবো, আপনার আদরের দুলাল দুলালি সম্পর্কে একটু সোচ্চার হন। সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সুন্দর ও মার্জিত জীবনযাপনে অভ্যস্ত করে তুলুন। অপসংস্কৃতির কালো থাবা থেকে ও হারাম অশ্লীল বেহায়াপনা ও বেলাল্লাপনা থেকে আপনার সন্তানকে রক্ষা করুন, নচেত এই সন্তান আপনার জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে এবং আখিরাতে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। তাই আসুন আমরা নিজেরা সংযত হই, সন্তানকে বিশুদ্ধ চিন্তা ও চেতনার কথা বলি, তাদের দুনিয়া আখিরাত গড়ে তোলার জন্য তার সাথে সময় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদের সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন। তাদের জীবনযাপন হোক ইসলাম ও প্রকৃত মুসলমানদের মতো, তারা হোক প্রকৃত আলোকিত বুদ্ধিমান একজন সন্তান। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ইসমাইল হাবিব, শিক্ষক, মাদ্রাসাতুল হুদা, টাঙ্গাইল।